বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজ আমি আসছি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলা আদর্শ গ্রামে, যেখানে এক ভাই, আপনারা দেখছেন যে পিছনে হাঁসের গাড়ি ভর্তি হচ্ছে। এই হাঁসগুলো কোথায় যাচ্ছে এবং হাঁসগুলো কীভাবে কী দামে বিক্রি করা হচ্ছে এবং হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। চলুন দর্শক, কথা শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। রাখছি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জামরুল ইসলাম ওরফে ইমরান। জামরুল ইসলাম ইমরান। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি হলো মোহনগঞ্জ থানা, নেত্রকোনা জেলা, সমাজ দুর্গাপুর গ্রামের নাম। এখানে যে হাঁসগুলো, এই হাঁসগুলো কার? হাঁসগুলো আমার। এখানে কতগুলো হাঁস আছে? এখানে আছে 1000 পিস আছে আর কি। আপনি যে 1000 হাঁস আছে, যে গাড়িতে লোড করে, এই হাঁসগুলো কি করবেন? এগুলো বিক্রি করে দিছি। বিক্রি করছেন? এগুলো কত করে পিস বিক্রি করছেন? এটা 330 টাকা করে বিক্রি করছি। এই হাঁসগুলোর বয়স কত? 4 মাস। কি জাতের হাঁস আছে এখানে? খাকি ক্যাম্বেল। কেন খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামাররা বেশি পছন্দ করে? খাকি ক্যাম্বেল হাঁসটা মূলত সারা বাংলাদেশে খামারিরা পছন্দ করে, এই জন্যই আর কি। আর আমাদের ডিমের জন্য করে, মাংসের জন্য করে? মাংসের জন্য, ডিমের জন্য তো একেবারেই পারফেক্ট। আপনি এই হাঁসগুলো কোথায় নিচ্ছেন, যাচ্ছে? ওটা চিটাগাং লোহা করে যাচ্ছে। আচ্ছা, আপনি এখানে যে হাঁস বিক্রি করছেন, আপনি যার কাছে বিক্রি করছেন সে তো এই হাঁসগুলো অনেক টাকা দাম, এই টাকাগুলো কিভাবে লেনদেন করছেন আপনি? ওটা আমাকে ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিছে। অল্প কিছু বাকি আছে, প্রায় 20,000 টাকার মতো বাকি আছে। ওইটা গাড়ি যায় হাঁস বোঝায় দেওয়ার পর, খামারির হাতে হাঁসটা বোঝায় দেওয়ার পর আমাকে আবার টাকাটা পেমেন্ট করবে, গাড়ি ভাড়া সহকারে দিয়ে দিবে আর কি। আচ্ছা, সেই লোকটা তো আসেনি? না, উনি আসে নাই। আপনাদের যোগাযোগ মাধ্যমটা কি? ওই তো অনলাইনে যোগাযোগ মাধ্যম আর কি। কারোর সাথে ফোনে কন্ট্যাক্ট হয়েছে? ফোনে কন্ট্যাক্ট হয়েছি। কত টাকার হাঁস আছে এখানে? এখানে 1000 পিস থেকে 900 পিস যাইব। তো 300 টাকা প্রাইস পড়ছে আপনার কিনা দাম। ওইটা হলো 2,70,000 টাকা। আর উনি গাড়ি ভাড়াটা দিয়ে দিবে, আরও 30 টাকা অ্যাড করে দিয়ে দিবে আর কি। গাড়ি ভাড়া আমার। ওটা হচ্ছে আপনারা? জি জি, গাড়ি ভাড়া আমার। এই এত টাকা আপনার সাথে লেনদেন করলো ব্যাংকের মাধ্যমে, আপনাকে চেনে না জানে না, কিভাবে সম্ভব এটা? এটা বিশ্বস্ততার মধ্যেই আর কি। আপনি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন কত বছর? ব্যবসার সাথে আমি সম্পৃক্ত আছি প্রায় 9 বছর। আর খামারের সাথে যুক্ত আছি অনেক দিন। এই পূর্বে আপনার লাইফটা কি খামারের সাথে পরিচালিত করছে? হ্যাঁ, এটা তো খামারের সাথেই আমার লাইফটা মোটামুটি পরিচালিত। আমি অন্যান্য ব্যবসা আছে, তো এই খামার ব্যবস্থাপনা আমি এটার মধ্যে সক্রিয়ভাবে এটার মধ্যে আছি আর কি সবসময়। আপনি কি মনে করেন, এই যে ব্যক্তিটা আপনাকে হাঁস ক্রয় করছে সেই ব্যক্তিটাকে এই খামার করে স্বাবলম্বী হতে পারবে, বা এখান থেকে কত % ডিম পেতে পারবে? অবশ্যই স্বাবলম্বী হইতে পারবো। তো ডিমের আশা করা যায়, যদি উনি ভালোভাবে খাদ্য দেয় তাহলে তো 90% 85% ডিম তো থাকবেই। দর্শক, দীর্ঘ অভিজ্ঞ সম্পন্ন একজন খামারি, যিনি এটার সাথে 9 বছর আছেন। তারপরে পূর্বে কিন্তু ওনার হ্যাচারির সাথে বা অন্যান্যভাবেও আছেন। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি যিনি খামারটা করছেন, তার কথা থেকে আমি কিন্তু জানতে পারলাম হাঁসের কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে, তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ডিম আসা সম্ভব এই খামার থেকে। হাঁস পালনের বিভিন্ন তথ্য। আর এই খামারটা কি নতুন না পুরাতন, যেটা ইচ্ছে আপনার? এটা নতুন। উনি কিভাবে আপনার সাথে যোগাযোগ করলেন আর কি, আপনি বলবেন এই গল্পটা? ওটাই যে বিজ্ঞাপন দেখি, তো আমার ফোনে কন্ট্যাক্ট করে তারপর আমার সাথে কথাবার্তা, হয়তো আমার কথা ওনার ভালো লাগছে, তো এই জন্যই। আর প্রাইজের বিষয়টাও আমার সাথে ওনার পছন্দ হয়েছে, যে আমি প্রাইস আমি বলছি, কারণ আমি তো খুব কম রেটই দিয়ে দিছি। আর কম রেটে দেওয়ার কারণ কি হলো, আমাদের এখানে তো দেখতেই পারছেন যে এই যে খোলা বিল, ওই যে মাঠে খাইতেছি ধান, আমার তো একেবারেই খরচ কম হইলে লাভটা একটু বেশি হয় না? তো আমি যদি 20 টাকা 10 টাকা কমই দিয়ে দিই তাহলে আমার সমস্যা না, আমার তো এটার মধ্যে এরপরেও ইনশাল্লাহ থাকবে ব্যবসা। আপনি 300 টাকা পিস হাঁস বিক্রি করছেন, আমি তো জানি এই মৌসুমে এখন হাঁসের দামটা অনেক বেশি। আপনি 300 টাকা কীভাবে বিক্রি করতে পারলেন? এইটা যদি এই আমার নিজস্ব খামার না হইতো তাহলে তো রেটটা আরও 30 টাকা 40 টাকা বাড়তি হইতো। তো আমার নিজের খামার, তো এই জন্যই দিয়ে দিলাম আর কি। আপনি এই চিটাগাং এই জায়গায় দেন, আরও সারা বাংলাদেশে অন্য কোনো এই হাঁস বিক্রি করে থাকেন?
সব জেলাতে আমি বিক্রি করে থাকি, সারা বাংলাদেশে। সবাইকে আসে না আসে না? আসে তো, আসেও না এরকম, যারা আসে না মানে কিছু কিছু মানুষ আছে যে তাদের অন্যান্য ব্যবসা থাকে, হয়তো দূরের রাস্তা, আসতে চায় না, তো কথার বিশ্বাস এই আর কি। আমার প্রতি আস্থা আছে যাদের, ওরা টাকা পাঠায় দেয়। আর কিছু কিছু মানুষ আসে, আইসা দেখে নিয়ে যারা, আমি মনে করি আসাটাই বেটার, কারণ আসলে আপনার হাঁস দেখবো, দেখে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই যে পরামর্শ দেন কিভাবে, এই যে উনি তো নতুন খামার, উনি তো হাঁস সম্পর্কে হয়তো বা কিছু জানেন না, আপনার কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়েছেন, বা আপনার হাঁস কি টোটালি ভ্যাকসিন করা আছে কিনা? টোটালি ভ্যাকসিন করা, কোনো সমস্যা নেই। আমার যতগুলা খামার আছে সবগুলাই ভ্যাকসিন আমি নিজের হাতে করি। আপনি এই যে ওনার কিভাবে পরামর্শ দিয়ে থাকেন, কিসের মাধ্যমে পরামর্শ দিয়ে থাকেন? ফোনে কথা হয়, হাঁস, সেটা সমাধান হয়? হ্যাঁ অবশ্যই সমাধান হয়, কারণ আমরা তো মেডিসিন, অনেক মেডিসিনের প্রতি অভিজ্ঞতা আছে, কোন সময় কোন মেডিসিনটা দিতে হয়, কোন সমস্যাটা হইলে কোন মেডিসিনটা দিতে হয়, এটা তো মোটামুটি আমাদের অভিজ্ঞতা আছে, তাই না? দর্শক, আমাদের জামিলুল ভাইয়ের সাথে অনেক কথা বললাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উনি হাঁসগুলো চিটাগাং পাঠাচ্ছেন এক ভাইয়ের খামারির কাছে। তিনি নতুন খামারি উদ্যোক্তা, তিনি তার সোশ্যাল মিডিয়া থেকে তার নাম্বার সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করার পরেই কিন্তু হাঁসগুলো যাচ্ছে। আসলে এটাই বাস্তব, কারণ হচ্ছে বিশ্বাস জন্মাতে হয়, বিশ্বাস করতে হয়, তাহলেই আপনি অবশ্যই সেখান থেকে লাভবান হতে পারেন। কারণ এই হাঁসের জগতে এসে আপনাকে কাউকে না কাউকে অবশ্যই বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে কিন্তু আপনার টাকার সম্ভাবনা আছে। তবে তারপরে কিছু কিছু কথা আছে, সব জায়গায় বিশ্বাস করা সম্ভব না। আপনি ভিডিও দেখবেন, ভিডিওর ডিসক্রিপশনে টোটাল ডিটেলস দেখবেন, এবং ওটার নিচে কমেন্ট দেখবেন, তারপর আপনি এই হাঁসে তার কাছ থেকে সংগ্রহ করা করবেন। আর তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় হাঁস ক্রয় বিক্রয়ে, সেক্ষেত্রে আমি আসি, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আমার জামিলের সাথে ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবো এবং আপনাদেরকে সমাধান দিতে পারবো। তবে আমার জানা মতো ওনার ব্যবসায়ী মতে আমি দীর্ঘ আগে থেকেই শোনার পরে কিন্তু অনেক সুনামের জন্যই কিন্তু এখানে আমার আসা, এবং তার বাস্তবতা আমি দেখলাম যে সেই খামারিটা নেই, উনি কিন্তু হাঁসগুলো পাঠাচ্ছেন চট্টগ্রামে। তার এটা দেখে কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে, না তার দ্বারা সম্ভব, তিনি অনেক সততার সাথে ব্যবসা পরিচালনা করছেন দীর্ঘ 9 বছর পূর্ব থেকেই কিন্তু উনি হাঁসের সাথে সম্পৃক্ত, হাঁস পালন করে থাকেন এবং হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন। এবং আপনার ওনার কাছ থেকে একদিন থেকে বা যে কোনো বয়সে হাঁস এবং হাঁসের বাচ্চা আপনি সংগ্রহ করতে পারবেন। আপনি যারা যারা হাঁস এবং হাঁসের বাচ্চা সংগ্রহ করার দরকার বা প্রয়োজন মনে করছেন, খামার করতে ইচ্ছুক পোষণ করেছেন, ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে ওনার নাম্বারটা দেওয়া থাকবে এবং ওনার ঠিকানা দেওয়া থাকবে। ওনার সাথে যোগাযোগ করে আপনি হাঁসের বাচ্চা বা হাঁসের বড় বড় হাঁস, যে কোনো হাঁস কম দামে ক্রয় করতে পারবেন। আর ওনার কাছ থেকে নিলে আমার একটা বিশ্বাস প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই, আসলেই নেই, কারণ আমি অনেক সুনাম শোনার পরেই কিন্তু ওনার আসা। তো দর্শক, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ আপনাকে।